বন্ধুরা স্বাগত আমাদের এই নতুন প্রোগ্রামের ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি যা বলবো শুনে আপনার রোমাঞ্চ ছুটে উঠবে, কারণ আজ রাত একটা এমন মহাজাগতিক শক্তি আপনার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে যার কথা হয়তো আপনি নিজেও জানেন না। আর যদি আজকে এই ভিডিওটা না দেখেন তাহলে আপনি সেই সুরক্ষার আবরণ থেকে অনতি দূরেই থাকবেন যা ব্রহ্মাণ্ড শুধুমাত্র আপনার জন্য, শুধু কুম্ভ রাশির জন্য এখন সক্রিয় করেছে। আপনি হয়তো ভাবছেন এ কি কথা, বাড়ির রক্ষাকারা দেবতা? তাহলে মন দিয়ে শুনুন, কারণ এটা কোনো সাধারণ ব্যাপার না, এটা সাধারণ জ্যোতিষের কথা নয়, এটা সেই গভীর আকাশীয় সত্যের কথা যা আমাদের বুড়ো আগের জাতিগণ চিনেছিল, যেটা নিয়ে লেখা হয়েছে বেদে, আর আজ আপনার জীবনে নামছে। কিন্তু তার আগেই আমি বড় রহস্যটা খুলে বলবো। একটা কথা আছে যা এই পুরো ভিডিওর সবচেয়ে চমকপ্রদ অংশ, আর সেটা আমি এখনই বলবো না। প্রথমে আপনাকে বুঝতে হবে আপনার বাড়িতে এখন কি ঘটছে, কি বদলছে, আর কোন অদৃশ্য শক্তি আপনার ছাদ ধরে দাঁড়িয়ে আছে। কুম্ভ রাশির আমার প্রিয় জাতকরা, আজকের দিনটা মোটেই সাধারণ নয়। গ্রহগুলোর কি খবর, নক্ষত্রগুলোর অবস্থা আর মহাজাগতিক শক্তি সব মিলিয়েই একটা দিকেই ইঙ্গিত করছে, আর সেই দিকটা হচ্ছে তোমার জীবনে একটা বড় পরিবর্তনের। এখন আসো কথা বলি সেই দেবতার যিনি তোমাদের বাড়ির রক্ষা করছেন। যে কোনো সময় বাড়িতে কোনো বিপদ আসে, যে বেলায় কোনো খারাপ নজরের ছায়া পড়ে, যে বেলায় অদৃশ্য বাধা তোমাদের পরিবারকে ঘিরে ধরার চেষ্টা করে, তখন একটা শক্তি সক্রিয় হয়। সেই শক্তি হলো ভগবান বিষ্ণুর। হ্যাঁ, ভগবান বিষ্ণু, যিনি সৃষ্টির পালনকর্তা, যিনি প্রতিটি জীবের রক্ষা করেন, যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, ঠিক সেই ভগবান আজ তোমার বাড়ির দরজার কাছে অদৃশ্যভাবে বিরাজমান থাকে। আপনি জানতে চাইবেন এটা কিভাবে সম্ভব? বুঝুন, যখন শনি, যিনি কুম্ভ রাশির স্বামী, একটা বিশেষ অবস্থায় থাকেন, এবং যখন বৃহস্পতি তাদের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলে, তখন একটা ঐশ্বরিক ত্রিভুজ তৈরি হয়, এবং সেই ত্রিভুজের শক্তি সরাসরি বিষ্ণু তত্ত্বকে জাগ্রত করে। এটা শুধু কোনো ধর্মীয় বিশ্বাস নয়, এটা জ্যোতিষ ও আধ্যাত্মিকতার সেই মিলনস্থল যা আমাদের পূর্বপুরুষেরা হাজার হাজার বছর আগে আবিষ্কার করেছিল। এবং আজ সেই মিলনের কারণে আপনার ঘরের চার কোণায় একটা সুরক্ষার ঢাল তৈরি হচ্ছে। তবে এখানে একটা সতর্কতা আছে, এবং সেটা খুবই জরুরি। এই ঢাল নিজেদের থেকেই পূর্ণ হয় না, এটা পূর্ণ করতে, সচল করতে কিছু সংকেত জানা জরুরি। এমন কিছু কথা আছে যেগুলো যদি এখনো তাড়াতাড়ি মনোযোগ না দেওয়া হয় তাহলে এই ঢালটি দুর্বল হয়ে পড়তে পারে, আর সেই সংকেতগুলো আমি আপনাকে সামনে বলে দিব। আপাতত যদি সত্যি চান এই দিব্য ঢাল আপনার বাড়ি রক্ষা করুক, তাহলে প্রথম কাজ করুন, এই ভিডিওটা লাইক দিন আর কমেন্টে লিখুন জয় বিষ্ণু ভগবান। এটা শুধু এঙ্গেজমেন্ট না, এটা একটি সংকল্প, একটি শুভ সংকল্প। এবার চলুন এগিয়ে যাই। কুম্ভ রাশির জাতকদের জন্য এই মুহূর্তে যে গ্রহ অবস্থান তৈরি হচ্ছে সেটা গত 12 বছরে এমনটা হয়নি। 12 বছর ভাবো, বৃহস্পতি এক রাশিতে 12 বছর পর ফিরে আসে, আর এবার যখন সে ফিরে এসেছে তখন এটার সঙ্গে একটা বার্তা এনেছে। তোমার জীবনের যে অন্ধকার ছিল সেটা কাটবে। তোমার ঘরে গত কিছুদিন ধরে কিছু একটা হচ্ছে, হয়তো তোমার নিজেরও কিছুটা বোঝা যাচ্ছিল না, কিন্তু একটা অদ্ভুত অস্থিরতা ছিল। পরিবারে ছোট ছোট বিষয় ঝগড়া হচ্ছিল, টাকার সমস্যা ছিল, যার কোথা থেকে আসছে বুঝতে পারছো না। কোনো কাজই ঠিক মতো হচ্ছে না, প্রতিটি পদক্ষেপে একটা অদ্ভুত বাধা পাচ্ছিল। এটা সবই কাতুলিয়া নয়, এটা সেই সময় লগ্ন ছিল যখন তোমার ঘরে এক ধরনের নেতিবাচক শক্তির ছায়া ছিল, কিন্তু এখন সেই ছায়াটা দূর হতে শুরু করেছে, আর যিনি সেটা সরাচ্ছেন তিনি নিজে ভগবান বিষ্ণু। তুমি ভাবছো তাহলে কিভাবে বুঝবো এটা সত্যি? তো আমি তোমাকে কিছু সংকেত বলি। যদি এদের মধ্যে 2 বা 3টে সংকেত তোমার জীবনে ঘটে থাকে তাহলে বোঝো এই ভিডিওটা তোমার জন্যই। প্রথম সংকেত হলো তোমার ঘরে কোনো পুরনো জিনিস হঠাৎ ভেঙে বা খারাপ হয়ে গেছে, এটা মানে নেতিবাচকতা বের হয়ে যাচ্ছে। দ্বিতীয় সংকেত, সম্প্রতি তুমি এমন কোনো স্বপ্ন দেখেছো যেখানে পানি ছিল, নদী ছিল বা কোনো ঐশ্বরিক আলো ছিল। তৃতীয় সংকেত, হঠাৎ করে কোনো পুরান বন্ধু বা আত্মীয়ের ফোন এলো যাদের সঙ্গে অনেক দিনে যোগাযোগ হয়নি। আপনার সঙ্গে এমন কিছু ঘটেছে যদি, তাহলে এটা বিষ্ণু মহারাজের সংকেত। তিনি আপনাকে কিছু বলতে চাইছেন। কিন্তু থামুন, আসল কথা এখনো বাকি আছে, কারণ এই রক্ষা কবচ শুধু আপনার বাড়ির দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে পড়ছে। আপনার কেরিয়ারে, প্রেমের জীবনে, অর্থে, স্বাস্থ্যে এবং প্রতিটি ক্ষেত্রে। কি ঘটতে চলেছে আমি এক এক করে বলবো, তবে আগে কেরিয়ারের কথা বলি। কুম্ভ রাশির জাতকদের জন্য কাজের ক্ষেত্রে একটি বড় একটা বদল আসতে চলেছে, আর সেটা হঠাৎ করেই ঘটবে, কোনো আগাম ইঙ্গিত ছাড়াই। যেমন সকালের ঘুম থেকে উঠে একটা নতুন দরজা খুলে গেছে। ওই দরজা একটা নতুন চাকরির হতে পারে, নতুন ব্যবসার একটা সুযোগ হতে পারে, বা এমন একজন ব্যক্তির হতে পারে যিনি আপনার কেরিয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবেন। কিন্তু এখানে একটা জিনিস আমি আপনাকে খুব স্পষ্ট করে বলতে চাই, ওই সুযোগ আপনি পাবেন মাত্র তখনই যখন আপনি পুরোপুরি প্রস্তুত থাকবেন। আর প্রস্তুতি মানে শুধু নোট পড়াশুনো নয়, মনের এবং আত্মার প্রস্তুতি। কারণ বৃহস্পতি যে সুযোগ দেয় সেটা দেয় শুধু তাদের যারা ছাত্র থেকে মন থেকে প্রস্তুত। হ্যাঁ, আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা আপনার উন্নতি চায় না, যারা আপনার সামনে হাসে কিন্তু আপনার পেছনে আপনাকে আটকে দেওয়ার চেষ্টা করে,
শনিদেব এই মুহূর্তে তাদের উপর নজর রাখছেন এবং খুব শীঘ্রই তাদের আসল চেহারা সামনে আসবে। হ্যাঁ, আপনি জানবেন কে আপনার বন্ধু ছিল আর কে শুধু বাহানা ছিল, এবং সেই প্রকাশের পরে আপনার কেরিয়ারের পথ স্পষ্ট হয়ে যাবে। যদি আপনি চাকরিতে থাকেন তাহলে আগামী সময়ে আপনার এমন একটা সুযোগ আসবে যা আপনি নজর আন্দাজ করবেন না। এই সুযোগ বড় রকমের হতে পারে, একটা প্রমোশন, একটা নতুন প্রজেক্ট বা অন্য কিছুর। বড় অফিসারের নজরে পড়ার সম্ভাবনা আছে। আর আপনি যদি নিজের কাজ করছেন তাহলে এমন এক ক্লায়েন্ট বা পার্টনারের সঙ্গে দেখা হতে পারে যারা আপনার ব্যবসা দ্বিগুণ করতে পারবে। কিন্তু ভুল একটাও করবেন না, এই সময় সতর্ক থাকাই ভালো। অবহেলা করে কোনো বড় পদক্ষেপ নেবেন না, কারণ শনিদেব পরীক্ষা নেন আর এটা তাদের পরীক্ষার সময়। এখন আসা যাক টাকার কথায়। আর এখানে আমি আপনাকে এমন কিছু বলবো যা হয়তো আগে কখনো শোনেননি। কুম্ভ রাশির উপর এখন যে গ্রহের প্রভাব আছে সেটি একটা বিশেষ যোগ তৈরি করছে, তাকে বলা হয় লক্ষ্মী যোগ। কিন্তু এই লক্ষ্মী যোগ তখনই কার্যকর হবে যখন বাড়ির পরিবেশ তখনই পবিত্র হয় যখন বিষ্ণু তার উপস্থিতি প্রকাশ করে। ভাবুন তো, আজ যখন বিষ্ণু ভগবান আপনার বাড়ির রক্ষা করছেন তখন লক্ষ্মী মা কোথায় থাকবেন? যেখানে বিষ্ণু থাকে সেখানে লক্ষ্মীও থাকে। আপনার বাড়ি এবং জীবনে ধনের প্রবাহ বাড়তে চলেছে, কিন্তু এই প্রবাহ টিকিয়ে রাখতে হলে আপনাকে কিছু জিনিস খেয়াল করতে হবে। প্রথমত, বাড়ির পরিচ্ছন্নতা। বাড়িতে যদি পুরানো টুকরো বা কাঠকুড়ি থাকে তাহলে সেগুলো ফেলে দিন। বিষ্ণু উপাদান পরিচ্ছন্নতা পছন্দ করেন। দ্বিতীয়ত, উত্তর পূর্ব দিকগুলো একটু দিয়া জ্বালিয়ে দিন। এই দিকটিকে ঈশান কোণ বলা হয়, এটা দেবতাদের দিক, এবং এই দিকটিকে শক্তিশালী রাখলে বাড়িতে ভালো শক্তির প্রবাহ থাকে। তৃতীয় জিনিস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজ কাউকে একটু সাহায্য করুন। একটা রুটি, একটা কাপড়, কিছুও হতে পারে, কারণ বিষ্ণু ভগবান তখনই খুশি হন যখন তার ভক্তরা অন্যদের সাহায্য করে। কিন্তু রুকুন, এখনো আমি সবচেয়ে বড় কথা বলিনি। সেটা হলো একটা রহস্যময় সংকেত যা আপনার বাড়িতে লুকানো আছে। এমন একটা সংকেত যেটা যদি আপনি চিনে ফেলেন তাহলে আপনার ভাগ্য বদলে যাবে, আর যদি চিনতে না পারেন তবে এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে। এটা কি ইঙ্গিত দিচ্ছে আমি একটু পরে বলবো। আগে প্রেম আর সম্পর্কের কথা বলি, আর এই অংশে যা বলবো তা তোমার কেমন যেন হিলিয়ে দেবে। কুম্ভ রাশির মানুষদের প্রেমের ক্ষেত্রে এক বড় টার্ন হতে চলেছে। তুমি যদি অবিবাহিত হও তাহলে এমন একজন তোমার জীবনে আসতে চলেছে যিনি তোমার প্রত্যাশার থেকে একেবারে আলাদা হবেন। যা ভেবেছিলে তা হবে না, যা হবে তা তুমি কল্পনাও করনি, আর সেটাই তার বিশেষত্ব। যদি তোমার বিয়ে হয়ে থাকে তাহলে তোমার সম্পর্কের মধ্যে নতুন একটা উষ্ণতা আসছে। যে দূরত্ব ছিল সে কিছু সময় মতো তৈরি হয়ে গেছে, সেই দূরত্ব পাওয়ার সময় এসেছে। আর এর পিছনে ভগবান বিষ্ণুর হাত থাকবে, কারণ বিষ্ণু ভগবান হলেন প্রেমের দেবতা। তিনি সেই শক্তি যিনি এই পৃথিবীকে একত্রিত করেন। তবে এই কথা মাথায় রাখবেন, এই সময় কোনো সম্পর্ক নিয়ে হঠাৎ পথে কোনো সিদ্ধান্ত নেবেন না। বড় কোনো সিদ্ধান্ত, সেটা বিয়ে হোক বা সম্পর্ক ছিন্ন করা, ভালো করে ভেবে নেবেন, কারণ গ্রহগুলো এখন বদলাতে শুরু করেছে। আর আজ যেটা সঠিক মনে হচ্ছে কাল সেটাই ভুলও হতে পারে। এই জায়গায় একটা সতর্ক বার্তা আছে। আপনার জীবনে এমন একজন আছেন যিনি আপনার প্রেম জীবনকে বাধাগ্রস্ত করতে চাইছেন। সেই ব্যক্তি আপনার শত্রু কোনো বহিরাগত নয়, বরং কেউ খুব কাছেরই। এমন কেউ যার উপর আপনার ওই সন্দেহও নেই, কিন্তু শনিদেবের নজর তার উপরও আছে। খুব শীঘ্রই সবকিছু স্পষ্ট হয়ে যাবে। এখন এক খুব জরুরি কথা, যদি এই মুহূর্তে আপনি কোনো সমস্যায় পড়ে থাকেন, যদি আপনার বাড়িতে কোনো চাপ বা দুশ্চিন্তা থাকে, যদি কোনো সমস্যা থাকে যা মিটছে না, তাহলে একটা কাজ করুন। আজ সন্ধ্যার পর, সূর্যাস্তের পর আপনার বাড়ির মুখ্য গেটের কাছে একটা প্রদীপ জ্বালান, আর মনে মনে ভগবান বিষ্ণুর নাম উচ্চারণ করুন। এটাই করতে হবে। এই ছোট্ট কাজটাই সেই অলৌকিক ঢালটাকে আরো শক্তিশালী করবে, যা আগেই আপনার বাড়িটাকে সুরক্ষিত করে রেখেছে। আর হ্যাঁ, এখনই ভিডিওটা সাবস্ক্রাইব করো যদি এখনো করেনি, আর কমেন্টে লেখো জয় বিষ্ণু ভগবান। এই প্রতিজ্ঞাটা নেওয়াই দরকার। এখন আসি সেই রহস্যময় সংকেতে যেটার কথা প্রথমে বলেছিলাম। তোমার বাড়িতে বা তোমার আশেপাশে এমন কোনো জায়গা আছে যেখানে পানি জমে থাকে বা পানি চুইয়ে যায়? এটা একটা ইঙ্গিত যে সেই জায়গায় এনার্জির প্রবাহ বন্ধ হয়ে গেছে, আর যেখানে এনার্জি থামে সেখানে সমস্যা হয়। এটা ঠিক করো। এটা একটা বাস্তু বিষয়ক ত্রুটি হতে পারে, আর এটা ঠিক করলে দেখবে তোমার বাড়িতে একটা অদ্ভুত রকমের স্বস্তি আসবে, যেন কোনো ভার চাপ থেকে নামলো। এটা ভগবান বিষ্ণুর ইঙ্গিত। এটা কিন্তু এখনো একটা কথা বাকি আছে, একটা এমন কথা যেটা এই পুরো ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একটা ভবিষ্যৎবাণী শুনলে আপনি অনেক অবাক হয়ে যাবেন, এবং আমি সেটা এখনই বলবো না, কারণ সেটা বুঝতে আপনাকে আগে আর কিছু জানতে হবে। আপনার জীবনে এমন একটা রাত আসবে, আমি একদম সঠিক বলছি, এমন একটি রাত যখন সবকিছু একদম বদলে যাবে। যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন পৃথিবী আর আগের মতো থাকবে না। আপনার সমস্যা যেগুলো মাস ধরে সমাধান হচ্ছিল না, সেটাও এক রাতেই সমাধান হয়ে যাবে। এই রাতটি কখন আসবে, তার ইঙ্গিত কি, কেমন আছেন, আর এই রাতের পুরো লাভ কিভাবে নেওয়া যায়, সবকিছু সামনে আসছে। আপাতত বুঝে রাখুন যে আপনার বাড়িতে বিষ্ণু ভগবান বিরাজমান আছেন। আপনার পরিবারের ওপর তার আশীর্বাদ আছে, এবং সেই আশীর্বাদ আরো বড় হবে যখন আপনি তাকে আপনার অন্তরে জায়গা দেবেন। এই ভিডিওটা এখনই শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে, কারণ এই তথ্য শুধু আপনার জন্য নয়,
যারা কুম্ভ রাশির তাদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আপনি এখানে পর্যন্ত দেখছেন তাহলে বিশ্বাস করুন এটা কোনো ব্যাপার নয়। ভগবান আপনাকে এখানে আনার একটা কারণ আছে। সেই কারণটি কি সেটা পরে জানা যাবে, কারণ এখনো এই শুরু মাত্র। আপনার স্বাস্থ্য নিয়ে একটা খুব দরকারি কথা বলতেই হবে। এমন কিছু যা হয়তো আপনি চোখ এড়িয়ে যাচ্ছেন, একটা এমন সমস্যা যা ছোট মনে হতে পারে, যেটার প্রতি অবশ্যই মনোযোগ দিতে হবে। আর সাথে আছে বিষ্ণুদেবের এমন একটা করুণাময় দৃষ্টি যা আপনার শরীরকেও স্পর্শ করবে। আর তার থেকেও বড় কথা একটা পারিবারিক রহস্য, এমন কিছু যা আপনার পরিবারের মধ্যে চাপা পড়ে আছে, যা সামনে এসে পড়েনি কিন্তু খুব শিগগিরই সামনে আসবে। সবকিছু এগুলোই আসবে, থামবেন না, চোখ রাখুন। তাই আমি আপনার কাছে বলছিলাম একটা পারিবারিক রহস্য। কিছু আপনার ঘরেই কোনো একটা কথা চাপা আছে যা কেউ বলেনি, কেউ গ্রহণ করেনি, তবে সেটা ওখানে আছে। আপনার বাড়ির দেয়ালে, পরিবারের সম্পর্কগুলোতে একটা অব্যক্ত সত্য আছে যা এখন ওভারফেসে আসার জন্য তৈরি। আর এইটা তখনই হবে যখন বিষ্ণুদেবীর আলো আপনার ঘরের সেই অন্ধকার কোণায় পৌঁছবে যেখানে ওই রহস্য লুকায়িত। কিন্তু ভয় পাবেন না, কারণ ওই রহস্য সামনে এলে আপনার ঘর হালকা হয়ে যাবে, ঠিক যেমন কোনো ভারী পাথর সরিয়ে তাজা বাতাস আসে। এটাই সেই সত্য যা আপনার পরিবারের জানা দরকার ছিল। বিষ্ণু ভগবান ঠিক করে দিয়েছেন, এখন আর অপেক্ষার কোনো দরকার নেই। যা হবে তা হবে, আর যখন তা হবে তখন একটু কাজ করুন, ভয় পাবেন না, ধৈর্য ধরুন। কারণ যা সামনে আসবে প্রথমে হয়তো তা কটু লাগবে, কিন্তু শেষ পর্যন্ত মিষ্টি প্রমাণিত হবে। এখন স্বাস্থ্যের কথাটা বলা যাক। কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময় শরীরে বিশেষ ধরনের এক খাটাচাট লাগা চলছে। এটা শুধু শারীরিক ক্লান্তি নয়, এটা আত্মিক ক্লান্তি। এমন ক্লান্তি যা তখন হয় যখন আপনি অনেক দীর্ঘ সময় ধরে লড়াই করে আসছেন, কাউকে না বলে, কাউকে সাহায্যের জন্য না বলে একা অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক কিছু। এবং এই কথাটা হয়তো কেউ চিনতে পারেনি, কিন্তু ঈশ্বর চিনে নিয়েছেন, বিষ্ণু ঈশ্বর চিনে নিয়েছেন। আর তাই আজ তিনি তোমার বাড়ির পাহারা দিতে এসেছেন। শুধু তোমার বাড়ির না, তোমার মন, তোমার শরীর, তোমার আত্মার। আগামীর দিনে তোমার স্বাস্থ্যে ধীরে ধীরে কিন্তু নিশ্চয়ই উন্নতি আসবে। সেই কষ্ট যা কিছুদিন ধরে তোমাকে পীড়িত করছিল, সেটা হয়ে পেটের সমস্যা হোক কিংবা ঘুমের সমস্যা কিংবা পুরনো কোনো ব্যথা, তার থেকে মুক্তি পাবে। কিন্তু এজন্য একটা কথা খুব জরুরি, সকালে উঠে বিছানা থেকে ওঠার আগে 3 বার গভীর নিঃশ্বাস নাও। আর প্রতিটা শ্বাসের সাথে মনে বলো, ভগবান, আমি ভালো আছি, আমি নিরাপদ আছি। এই ছোট্ট একটা কাজ তোমার শরীর আর মনকে সেই দারুণ শক্তির সঙ্গে যুক্ত করবে যা এই মুহূর্তে তোমার ঘরে প্রবাহিত হচ্ছে। আর একটি কথা, পানি। এই সময় পানি তোমার জন্য সবচেয়ে বড় ওষুধ। প্রচুর পানি খাও, কারণ কুম্ভ রাশির প্রতীকই হলো কুম্ভ, ঘড়া, যার মধ্যে পানি ভরা থাকে। এবং পানি বিষ্ণু উপাদানের সঙ্গে জড়িত। পানি শুদ্ধতার প্রতীক। কিন্তু থামো, এখনো সবচেয়ে বড় কথা বাকি। আর সেই বড় কথাটার কাছে পৌঁছানোর আগে আমি তোমাকে এমন একটি ঘটনা সম্পর্কে বলতে চাই যা খুব শিগগিরই তোমার জীবনে ঘটতে চলেছে। এমন একটি ঘটনা যা তোমাকে শুরুতে ছোট মনে হবে, সাধারণ মনে হবে, কিন্তু পরে তুমি বুঝতে পারবে যে এটা একটা বড় পরিবর্তনের শুরু ছিল। সেটা হবে কোনো অচেনা মানুষের সাথে দেখা। হ্যাঁ, একজন অচেনা, এমন একজন যাকে তুমি আগে চেনো না। আর এই সাক্ষাৎ হবে কোনো খুব সাধারণ জায়গায়, বাজারে, অফিসে বা রাস্তায় চলার পথে। আর ওই ব্যক্তির সঙ্গে কথা বলার সময় তোমার মনে হবে যেন তাকে অনেক বছর ধরে চেনো। ওই ব্যক্তি তোমার জীবনে কিছু নিয়ে আসবে, কোনো খবর, কোনো সুযোগ বা এমন কোনো সম্পর্ক যা তোমার জীবনের গতি বদলে দেবে। এবং এটা কাকতালীয় নয়, এটা হবে ভগবান বিষ্ণুর আরেকটি উপায় তোমার জীবনে ঠিক সময় সঠিক কিছু দেবার, মানুষকে পাঠানোর জন্য। তাই যখনই এমন কোনো সাক্ষাৎ হয়, দরজা বন্ধ করবেন না, পুরো খোলা মনে মিলন ঘটান, কারণ এটা আপনার জন্য একটা দিব্য বার্তা হবে। এখন আসি ওই অংশে যা এই ভিডিওর সবচেয়ে গভীর অংশ, সন্ধ্যার সময়। সন্ধ্যাকাল আমাদের শাস্ত্রে বিশেষ সময় হিসেবে গণ্য। এটা সেই সময় যখন দিন আর রাত মিশে যায়, যখন আলো আর অন্ধকারের যোগ হয়, আর সেই মিশ্রণে একটা দিব্য শক্তির প্রবাহ ঘটে যা সাধারণ সময় হয় না। আপনার জীবনে এমন একটা সন্ধে আসছে, এমন একটা সন্ধে যখন আপনি বাড়িতে বসে থাকবেন আর হঠাৎ কিছু এরকম ঘটবে, একটা ঘটনা ঘটে যেটা আপনাকে দারুণভাবে নাড়িয়ে দেবে। এক কল আসতে পারে, এক মেসেজ আসতে পারে, বা হঠাৎ করে কোনো চিন্তা আপনার মাথায় ঘুরে ফিরে যাবে, আর সেই চিন্তা আপনার পুরো জীবনের দিশা বদলে দেবে। সেই সন্ধে খুব কাছে, আর যখন সেই সময় আসবে তখন মনে রাখবেন, অবাক হবেন না, ভয় পাবেন না, যা কিছুই হোক শান্ত থাকবেন, কারণ ভগবান বিষ্ণু আপনার সঙ্গে আছেন। আর যা হবে তারা নিজের ইচ্ছা অনুযায়ী হবে। এখন আমি আপনাদের এক ব্যাপার জানতে চাই, কখনো কি মনে হয়েছে কিছুদিন কারো কোনো কারণ ছাড়াই খুব ভারী কেটে যায়? যেমন ঘুম থেকে ওঠার ইচ্ছে নেই, কাজে মন বসে না, সবকিছু মনে বোঝা হয়ে যায়, আর হঠাৎ একদিন সব ঠিক হয়ে যায় কিছু না করেও। এটা তোমার দুর্বলতা নয়, এটা সেই মুহূর্ত যখন তোমার আত্মা মহাজাগতিক শক্তির ওঠাপড়াকে অনুভব করছে। আর কুম্ভ রাশির মানুষজন এটা অন্যদের চাইতে বেশি অনুভব করে,
কারণ তোমরা বেশি সংবেদনশীল, তোমার আত্মা গভীর, আর এই জন্যই ভগবান বিষ্ণু তোমাকে বেছে নিয়েছেন। হ্যাঁ, তোমাকে। শুধু বিশেষ এই সুরক্ষা, এই ঐশ্বরিক ঢাল সবাই পায় না। যারা আত্মায় পবিত্র, যাদের হৃদয়ে অন্যদের জন্য জায়গা আছে, যারা সংগ্রামের পরও ভেঙে পড়ে না। আর তুমি ভাঙনি। এর পুরস্কার তোমার খুব শীঘ্রই মিলবে। কিন্তু একটা কাজ করতেই হবে, এই ভিডিওটা এখনই লাইক দাও আর কমেন্টে জয় বিষ্ণু ভগবান লিখো, কারণ এইটাই তোমার সেই সংকল্প যেটা এই দিব্য শক্তিটা আরো শক্তিশালী করবে। এবার কথা বলি সেই লুকানো শত্রুর। তোমার জীবনে এমন একজন আছে, আমি খুব ধীরে বলছি, একজন যিনি তোমার সুখ দেখে লুকিয়ে লুকিয়ে খুশি হন। সে তোমার হাস্যোজ্জ্বল মুহূর্তে পাশে থেকে তোমার কথা শোনে, তোমার সমস্যাগুলো জানে, কিন্তু ভিতরে ভিতরে সে তোমার দুঃখ চায়। আর ঠিক সেই শর্তেই সে তোমার জীবনে এমন কিছু বাধা ছেড়ে গেছে যা তুমি বুঝতেই পারোনি। যখন কাজ আটকে গেছে তখন ভেবেছিলে ভাগ্য খারাপ, টাকা আটকে গেছে বলে ভাবলাম সময় খারাপ, কিন্তু এটা সময় ছিল না, এটা সেই মানুষের নিজের ভুল ছিল। শনিদেব ইনসাফের দেবতা, আর শনিদেব এখন কুম্ভ রাশিতে বিশেষ নজর রাখছেন। তিনি সেই মানুষের প্রতিটা কাজ দেখছেন এবং সেই কাজের ফলও তাকে পেতে হবে খুব শীঘ্রই। তোমার কিছু করার দরকার নেই, শুধু তোমার কাজ চালিয়ে যাও, তোমার পথেই চলতে থাকো। কারণ যখন তুমি সত্যের সঙ্গে আছো আর ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তখন কেউ তোমার কিছু বিগড়াতে পারে না। আর এটা শুধুই আমার কথা নয়, এটা ব্রহ্মাণ্ডের নিয়ম। এখন একটা গহন কথা, তোমার ঘরে এমন একটা দিক আছে যেখান থেকে সকারাত্মক শক্তি প্রবেশ করে এবং এক দিক আছে যেখানে থেকে নেতিবাচক শক্তি বাহির হয়। এটি বাস্তুর মূলনীতি। আর আজ এই বিশেষ গ্রহযোগে এই দুই দিক আরো বেশি সক্রিয় আছে। উত্তর পূর্ব দিক থেকে শক্তি আসে দেবতাদের দিক থেকে, দক্ষিণ পশ্চিম দিক থেকে শক্তি পরিষ্কার হয়ে বাহির হয়। নেতিবাচকতাও এখান থেকেই বেরিয়ে যায়। যদি আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে কোনো ভারী জিনিস রাখা থাকে, কোনো পুরনো বা ভাঙা জিনিস থাকে, তা এখনই সরিয়ে ফেলুন এবং উত্তর পূর্ব দিকটা খোলাও পরিষ্কার রাখুন। এটা একটা ছোট বদল, কিন্তু এর প্রভাব অনেক বড় হবে আপনার বাড়িতে। যে আটকানোটা আছে, যে বাধাটা আছে, সেটা এরই সঙ্গে জড়িত থাকতে পারে। আর এখন যেটা সেই কথা যার জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করছো, সেটাই সবচেয়ে বড় রহস্য, সেই ভবিষ্যৎবাণী যা এই পুরো ভিডিওটাকে এক অন্য আলো দেবে। কিন্তু তার আগেই কখনো তোমার মনে হয়েছিল কি এই ভিডিওটা তোমার কাছে কিভাবে পৌঁছেছে? তুমি খুঁজে পাওনি, এটা নিজে নিজে তোমার সামনে হাজির হয়েছিল হঠাৎ কোনো কারণ ছাড়াই, আর তুমি দেখতে শুরু করলে, আর এখন তুমি এখানে এসে পৌঁছেছ। এটা কেবলই নাও হতে পারে, এটা এমন এক দিব্য বার্তা যেটার কথা আমি আগেই বলছিলাম। ভগবান বিষ্ণু তোমাকে এই ভিডিওটাতে নিয়ে এসেছেন কারণ তিনি চান তুমি এটা বুঝুন আর মেনে নিন যে আপনি একা নন। আপনার সঙ্গে এক শক্তি আছে প্রতিটি মুহূর্ত, প্রতিটি শ্বাসে। আর সেই শক্তি এখন একটি বড় কাজ করতে চলেছে। আপনার জীবনের সবচেয়ে বড় ইচ্ছেটা, যে ইচ্ছেটা হয়তো কারো কাছে বলেননি, তা পূরণ হতে চলেছে। হ্যাঁ, সেই ইচ্ছেটা যা আপনার হৃদয়ের গভীরতম স্তরেই লুকানো আছে, যা আপনি রাতে ঘুমের আগে ভেবেছেন, যা আপনি মাঝে মাঝে চোখ বন্ধ করে চেয়েছেন, তা শোনা গেছে আর তার উত্তর আসতে চলেছে। এই উত্তরটা একটা বড় পরিবর্তনের মতো আসবে, এমন একটি পরিবর্তন যা আগে হয়তো আপনাকে ভয় লাগাতে পারে, অদ্ভুত লাগতে পারে, কিন্তু যে শেষ পর্যন্ত তোমাকে সব দেবে যা তুমি চেয়েছিলে। এই মুহূর্তে একটি কাজ করো, মন থেকে ভগবান বিষ্ণুর নাম নিয়ে নাও। একবার, শুধু একবার তোমার সেই ইচ্ছা তাকে নিবেদিত করো। এই ভিডিও দেখছে প্রতিটি কুম্ভ রাশির জাতকের জন্য এই মুহূর্তটা এক পবিত্র মুহূর্ত। এটা অনুভব করো। আর এখন আমি তোমাকে বলবো যা এই পুরো ভিডিওর সবচেয়ে বড় সত্য, সেই ভবিষ্যৎবাণী যার জন্য তুমি এখানে থেকেছ। তোমার জীবনে এমন একটি সময় আসছে যখন তোমার মনে হবে সব শেষ হয়ে গেছে, যখন অন্ধকার এত গভীর হবে যে আলো দেখা বন্ধ হয়ে যাবে, যখন প্রতিপদ